রাজ্যে ওবিসি নিয়ে যে টালমাহাল পরিস্থিতি, এই পরিস্থিতি যেন শেষ হতেই চায় না। ওবিসির যে ফাইনাল ভার্ডিক্ট ওটা সেটা তো এখন এসে পৌঁছালো না বন্ধুরা। তার মধ্য দিয়ে একটা আপডেট উঠে আসছে যে ওবিসির জন্য নাকি নিয়োগে ইন্টারভিউ ওবিসি নাকি 47% সংরক্ষণের একটা আপডেট উঠে আসছে। তো সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কে না করে ভিডিওটা শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া চেক আউট করে নিও। তো দেখতে পাচ্ছ রাজ্যে নার্স নিয়োগের ইন্টারভিউয়ে ওবিসি এ তালিকায় সংখ্যালঘুর হার মাত্র 47%, বঞ্চনার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব পিআইবি। দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখানে একটু যে বলেছে সেটা একবার দেখো, আমি তারপর তোমাদের মেন ব্যাপারটা বলছি। স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2025 সালে। সেই বিজ্ঞপ্তি অনুসারে 2025 সালে 31শে মার্চ তারিখে কম্পিউটার ভিত্তিক ফলাফলের ভিত্তিতে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত 14 জানুয়ারি। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্টাফ নার্স যেটা গ্রেড 2 ইন্টারভিউর প্রার্থী তালিকা, সেই ফলাফলে মোট এতজন নিয়োগের জন্য ইন্টারভিউ ডাকা হয়। সেই তালিকায় ওবিসি সংরক্ষিত বঞ্চনার অভিযোগ উঠেছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট 6,934 জনকে নিয়োগের জন্য ইন্টারভিউ ডেকেছে। এই ইন্টারভিউ ডেকার জন্য এই যে ধাপটা দেখছো এসসি এসটি ওবিসি, কিন্তু এখানে দেখা যায় এই গ্যাপটা দেখো, ঠিক আছে। এই গ্যাপটা দেখলে তোমাদের একটা ধারণা তৈরি হবে। দেখো ইউআর যারা ক্যাটাগরি আছে তাদের হচ্ছে 23% অনলি, ঠিক আছে। আর এখানে যারা ওবিসি আছে তাদের নাকি 47%। এই যে ব্যাপারটা, এটা নিয়েই কিন্তু এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো ওবিসি যে ফাইনাল ভার্ডিক্ট ওটা সেটা কেন এখনও এলো না? রাজ্যে 2-3 বছর ধরে ওবিসি এবং ইডাব্লিউএস নিয়ে যে সমস্যা, ঠিক আছে, সেটা কি আর মিটবে না? বা মিটলেও এর পরিস্থিতি কী হবে সেটা নিয়ে অনেক মহলে সরব হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে 2011 সালের পর যদি ওবিসি 10% এবং 100% সুবিধা পেত, তাহলে নতুন তালিকার যে একটা ডিসক্রিমিনেট দেখা যেত 15 জন সংখ্যালঘুর ভিত্তিতে, সেটা কিন্তু কখনোই সম্ভাব্য নয়। তাই ইউআরদের সাথে প্রতিনিয়ত যে বঞ্চনা হচ্ছে এটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি, আর কিছু করার নেই। তো আমরা চাইবো ইডাব্লিউএস এবং ওবিসি নিয়ে ফাইনাল যে অর্ডার সেটা কিন্তু অবশ্যই আসা দরকার, নাহলে সংখ্যালঘুর কিন্তু অনেক প্রবলেম পড়বে, বা অন্যান্য যে ইউআর আছে তারা অনেক প্রবলেম পড়বে। দেখা যাক কী হয়। বাকি সমস্ত আপডেটগুলো আজকে প্রোভাইড করে রাখবো। তবে রাজ্য সরকারের কাছে বা অন্যান্য এই ভিডিওর যারা দেখছো, এইটুকু বুঝতে পারি যে যারা জেনারেল বা সদ্য ইডাব্লিউএস তাদের সাথে যে অন্যায় এবং তারা যে বঞ্চিত হচ্ছে, এটা প্রতি মুহূর্তে কিন্তু উঠে আসছে।